মঈন হোসেন প্রিন্স, এরকম একটা আনসার্টেন সময় তো আমরা পড়তে চাই না, এরকম একটা অনিশ্চিত সময়ের দিকে আমরা যেতে চাই না, তাহলে কিভাবে একটু মানে আমরা ভালো সময় আশা করতে পারি, সমাধান কিভাবে আসতে পারে? না, প্রথমে আপনি যেটা বললেন যে সেই বিষয় অন্ততপক্ষে তো ঐক্যমত্য থাকা উচিত। আমি শব্দটা খুবই বললাম যে ঐক্যমত্য আছি বলতে পারলে খুশি হতাম, কিন্তু আমি পারছি না। কিন্তু ঐক্যমত্য থাকা দরকার যে আমরা কোনোভাবে এই ধরনের আনসার্টেনিটিতে থাকতে চাই না, ফেব্রুয়ারিতেই যথাসময়ে নির্বাচন চাই। সেইটা যদি করতে হয় তাহলে আপনি বলেন আর কি অল্টারনেট আছে? হ্যাঁ, নিশ্চয়ই। ধরে নেন যে অনেকগুলো সংস্কার প্রস্তাব ধরেন XYZ তারা মনে করে দেশের জন্য খুব জরুরি, কিন্তু এখানে ঐক্যমত্য হলো না, তাহলে এটা পলিটিক্যাল লড়াই করে এটা করতে হবে। যেমন ধরুন অনেক কিছু তো আমরা ঘোরতর দ্বিমত করেছি, কিন্তু কথার কথা যেটা আমি ঐক্যমত্য কমিশনও বলেছি, ধরুন রাজনৈতিকভাবে আমরা যদি পরাজিত হয়ে কেউ যদি ওইটা করে, বাস্তবায়ন করে, আমরা পলিটিক্যালি মোকাবেলা করবো, এছাড়া তো আমার সামনে অল্টারনেট নাই। সেটা করব আগামী সংসদ যখন হবে, সংসদের ভেতরে থেকেও ফাইট করব, বাইরে থেকেও ফাইট করে রাজনৈতিকভাবে মোকাবেলা করব, আমি আমারটা প্রতিষ্ঠা করার চেষ্টা করব। তাহলে সেইটা ছাড়া তো গণতন্ত্রের আর কোনো পথ নেই। এইটা বরঞ্চ এখন জরুরি। কেন? আমি আগেও যেটা বললাম, কারণ আমাদের সাধারণ হিসাব হচ্ছে যে আমরা যদি এই যথাসময়ে নির্বাচনটা না করতে পারি তাহলে আমরা দীর্ঘমেয়াদী আরো সংকটে পড়ে যেতে পারি। এটা তো একটা, আপনি বলছেন যথাসময়ে নির্বাচন, কিন্তু আবার নির্বাচনটা কেমন হবে সেটা নিয়েও প্রশ্ন আছে। আমি শেষ করে দেব, সেই আলোচনাতে এখন শুনতে চাই যে একটা যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের যে জায়গাটা, দেখেন আরপি এত কিছু হচ্ছে, কোন আলোচনা করলো নির্বাচন কমিশন? করলোই না। কিন্তু আমি খুব ইন্টারেস্টেড জিনিস আমি দেখলাম যে নির্বাচন হওয়ার আগে ভোট সুষ্ঠু না হলে বাতিল করা হবে এরকম ঘোষণা চায় জামাত ইসলামী। আপনার মন্তব্য শুনতে চাই। সেটা তো না, এটা তো ধরুন চাওয়ার ক্ষেত্রে তো অসুবিধা নাই। আমি যদি ইলেকশন ভালো করতে না পারি, কেউ বাতিল চাইতে পারে, কেউ আবার ইলেকশন চাইতে পারে। এইটা আমি মানে এটা তো নির্বাচন কমিশন আইনের মধ্যেই আছে যে কোন লেভেলের কারচুপি হলে সেই নির্বাচনটা আসলে। একটু বলি, একটু যোগ করি, মানে একটা দলের সর্বোচ্চ পর্যায়ের নেতা বলছেন প্রধান উপদেষ্টাকে ঘোষণা দিতে হবে। প্রধান উপদেষ্টা একটা সেন্টারের নির্বাচনও বাতিল করতে পারেন না। এক পুরো নির্বাচন ধরে উনি ওটা বলেছেন, পুরো বাতিল করে এই ক্ষমতা নির্বাচন কমিশনেরও নাই। এসবের জন্য সংবিধান সংশোধন অনেক কিছু লাগবে। ওনারা ইদানিং ওই যে 5 ঘন্টা কাজ করতে দেব, অনেক পপুলিস্ট কথা বলছেন আর কি। 5 ঘন্টা কাজ করতে দিলে তো জেসিনরা খুশি হবে। আপনি এটার বিরুদ্ধে একদমই খুশি হব না, একদমই খুশি হবে। এটা নিয়ে কথা বলতে হবে। আমি বলি 5 ঘন্টা আমি মজার কথা বলি, 8 ঘন্টা স্যালারি দেন তাহলে সেটা আপনাকে বলি একটা যদিও ইররিলেভেন্ট, সেটা হচ্ছে একজন লিখেছে যে ডাক্তার শফিক সাহেব তো 5 ঘন্টা কাজ করতে বলেছেন, ভেরি গুড। উনার নিজে কিন্তু একটা হসপিটাল আছে, উনি একটা বিরাট হসপিটালের মালিক। বলছে উনার হসপিটালে যদি উনি খুব দ্রুত এই 5 ঘন্টার একদম টাইম শিডিউলটা মানে দিতে পারেন তাহলে খুব ভালো হবে। অনেক প্রতিষ্ঠান আছে, আমি এটা আপনাকে অনুরোধ করব যে আপনি অন্তত নিজেরটা এটা করলে তাহলে এটা দ্বারা আপনি খুব অ্যাপ্রিশিয়েটেড হবেন। 5 ঘন্টার আগের বেতন রাখুক, 8 ঘন্টা এক্সট্রা পে করুন। এই অনুরোধটা না করে বরং 5 ঘন্টা 8 ঘন্টা বেতন যেন দেওয়া হয় সেই অনুরোধটা। আমাদের দেশের আর্থসামাজিক অবস্থা খারাপ। আমি একটা ছোট্ট শেষ করে দিতে হবে আমাকে। আমার বাসার যে হেল্পিং হ্যান্ডটা আছে, আমি যখন শুনলাম যে অসুস্থ, তার সন্তান সম্ভব, তখন আমি তাকে 6 মাসে ছুটি দিয়ে দিলাম এবং বললাম যে তাকে ফুল বেতন দেওয়া হবে, সে কোনো কাজ যাতে না করে। বিশ্বাস করেন আমি 2 মাস পর হঠাৎ দেখলাম সে আরেকটা বাসায় কাজ নিয়েছে ওই শারীরিক অবস্থা নিয়ে। তাহলে সে এই বেনিফিটটা পাওয়ার পর সে আরেকটা কাজ কেন নিয়েছে? তার নিডের জন্য নিয়েছে। আমিও তো ক্ষুব্ধ হচ্ছি। আমাদের দেশে আপনি কাউকে 5 ঘন্টা কাজ করতে দিলেও করবে কি তখন আরেকটা 5 ঘন্টার কাজ নেবে।